সবাইকে স্বাগত জানাই, নমস্কার এবং সালাম জানিয়ে আজকে ব্লগ শুরু করলাম। তো এখন দুপুরবেলা ছাদে আসছি। তো ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়তেছে এই যে। তো সারাদিনই একই অবস্থা সকাল থেকে। কি করা যাব, প্রকৃতির নিয়ম প্রকৃতি তার নিয়মেই চলবো। আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো এখানে কোনো নেই, মূল্য নেই, ভগবানের ইচ্ছাই সব। তো যাই হোক, বিকেলবেলা একটু যাইতে চাইছি বাজারে। বড়দি একটু বাজারে যাইব বলতেছে যে বৃষ্টি যদি কমে তাহলে একটু চল যাই, বাজারে যাই, দেখি কিছু কেনাকাটা করা পারি কিনা। কয়েকটা চাদরের জন্য ওইখানে ওরা যেখানে থাকে ওইখানেও আছে, বলতেছে এখানে যদি ভালো পাওয়া যায় একটু দেখি, তারপরে 2টা বা 3টা চাদর কিনে নিয়ে যাবো। তো সেই জন্য একটু বাজারে যেতে চাইতেছি। তো বিকেলবেলা আর কি, বিকেল না আর কি, দুপুর এখন 3টার মতো বাজে। তো দুপুরবেলা এই ব্লগটা শুরু করলাম। তো সাথে থাকেন। বোন আসছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করছি। তো আর একটু পরে বাজারে যাবো, কি করি না করি দেখেন, আমাদের সাথে থাকেন। তো এখন এই যে একটু বৃষ্টি পড়তেছে, এখন নিচে চলে যাবো। তো বেশি বৃষ্টি আসলে আবার ভিজে যাবো। জামগুলোও পেকে যাইতেছে, হলুদ হইতেছে এই জামগুলো। তো এই যে আষাঢ় মাস তো পড়ছে, কয়েকদিনই হইলো আষাঢ় মাসের, আজকে মনে হয় 2-3 দিন। যাই হোক, এখন এই জামগুলো পেকে যাবো, জাসির আমগুলো এগুলো সব পেকে যাব। তো এখন নিচে যাই, আবার রেডি হইতে হইব। রেডি হয়ে সবাই মিলে আর কি, আমি পূর্ণর বাবা পূর্ণরে নিয়ে আর বড়দিরে নিয়ে যাবো একটু বাজারে। তো দেখেন আজকের ব্লগ। এই যে বড়দি আসছে, বড়দিরে নিয়ে যাইতেছি কেনাকাটা করার জন্য। বড়দি কিছু কিনবো, সেই জন্য বলতেছে যে একটু বাজারে যাবো। যাই কিনে দেখি, বলতেছে যে চল একটু বাজার থেকে ঘুরে আসি। তো সেই জন্য যাইতেছি, থাকেন আমাদের সাথে, চলেন কি কি কেনাকাটা করে বড়দি দেখেন। অটোতে উঠছি আমরা, অটোতে যাইতেছি বাজারে, যে বৃষ্টি নামছে তো সেই জন্য। ভ্যানে চললে তো ভ্যানে ভিজা যাম না। এই যে অটো থেকে নামছি, দোকানে যাইতেছি, মার্কেটে ঢুকতেছি। বড়দি আছে, পুনর বাবা আছে, এই যে দেখে আসি। এই মার্কেটে আসলাম আগে, তো অনেক মার্কেটে আছে, দোকান আছে। তো এই পাশে আগে আসলাম, দেখে নি পাওয়া যায় কিনে ভালো বিছানার চাদর। এই কালারটা একটু দেখুন, পছন্দ হয়েছে, তো দেখো যেটা ভালো লাগে। দুইটাই সুন্দর, ওটাও সুন্দর, দুইটাই সুন্দর। বাবা ওইদিকে কথা বলতেছি, যে পুনর বাবার দোকানে আসছি আমি আর বড়দি, যেটা পুনর বাবার দোকান। যে বড়দি আবার গেঞ্জি নিব তো জামার জন্য, সেই জন্যে বলতেছে যে চলো তোমার দোকানে চলো, সেই জন্য আসলাম। বাবা আবার ওই পাশের দোকানে গেছে, আলাপ জমাইছে, কথা বলতেছি। ওই যে এখানে কথা বলতেছি। সেই যে আমরা বৃষ্টি মাথায় নিয়ে গেছিলাম বাজারে, বাজার থেকে এই যে ঘুরে আসলাম। পুনর বাবার দোকানে রয়েছে এখনো। তো আমি পূর্ণরে নিয়ে ছাতা নিয়ে আইছি, বড়দি ভিজা আইছে। তো একটা ছাতা আর আরও 2টা ছাতা আছে, 2টা ছাতা নিয়ে যে মেয়েরা প্রাইভেটে গেছিলো, সেই জন্য একটা ছাতা নিয়ে যাইতে হয়েছে। তো পূর্ণ বাবা এসে পুরো একটু করি, তো আমরা বাসায় যাই। আর সন্ধ্যা লেগে গেলো, যেন সন্ধ্যা দিতে হইব। বাসায় যাই কথা কই, জল বাজে, বৃষ্টি নামলে না এই দিক দিয়ে হাঁটা একদম কষ্ট। বাবু ঘুমিয়ে যাই, বুঝি ঘুম ধরছে।
তুই যে ওর ঘুম ধরে গেছে, এই সেই পড়ছি বাসায়। ও ঘুমিয়ে যাবো, ক্ষুধা লাগছে, খাওয়াই দিলে ঘুমিয়ে যাবো। গেটের সামনে ভিতরে দেয়নি। তো বাসায় আসলাম, বাসায় এসে পুনরে খাওয়াইলাম। সন্ধ্যা ধরলো নিথু, তে নিথুর মাসি মানে কাপড় চোপড় চেঞ্জ করলে একটু হাত মুখ দিল। বৃষ্টিতে ধরছিল যেহেতু আমাদের কাপড় চোপড় ভিজে গেছিল। তো কি কি মার্কেট করলাম আর কি, বড়দি কি কি কিনলো সেগুলো একটু দেখে আপনাদের সাথে শেয়ার করি। পুনো পুনো খেলতেছে, মাসি বসে রয়েছে এখানে। এই যে বিছানার চাদর কিনলো, বেশি কিছু কিনি নেই, বিছানার চাদর। আর ওই যে পুনোর বাবার দোকানে যে নিয়ে জামাইবাবুর জন্য এই কিনছে আর কি, 3টা গেঞ্জি কিনছে। এই যে একটা গেঞ্জি, এই যে একটা, এই যে এখানে একটা। তো এই গেঞ্জি 3টাই সুন্দর সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। এই যে এই 3টা গেঞ্জি কিনছে বড়দি। আর এই যে চাদর, 3টা চাদর মেলিয়ে দেখাই। চাদরগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে সম্পূর্ণ তো মেলানো সম্ভব নয় হাত দিয়ে, বড়দি একটু মেলাও, একটু একটু মেলিয়ে দেখে। এই যে এটা অনেক সুন্দর হয়েছে না চাদরটা। এটাও সুন্দর হয়েছে। তো ওদের ওইখানেও পাওয়া যায়, পরে তারপরে বললো যে আইসি যেহেতু তোরে নিয়ে যাই মার্কেটে, তো কিনে নিয়ে আসি। ভালো হয়েছে না, বাস করে রেখে দেবো, বাস করে রেখে দেবেন। গেঞ্জি 3টাও সুন্দর হয়েছে, এই চাদর 3টাও সুন্দর হয়েছে। এখন যাবো ছাদে, ছাদে বৃষ্টি, তারপরেও যাবো কারণ আছে ওই বড়দি আমার জন্য এতটুকু একটা বেল গাছের চারা নিয়েছে আর রক্তগেন্দা ফুল গাছের চারা আনছে। বলতেছে এই যে বেলের জাত ভালো, বাসায় মাটি থাকলে বুনে দিই। তো সেই জন্য আমরা ছাদে যাবো, ছাদে যে গাছটা বুনে আসি। বৃষ্টিতে হয়তো বা ভিজা যাবো, বৃষ্টি কমলে যাবো, যদি বৃষ্টি থাকে তাহলে একটু পরে যাবো। এই যে এখনো বৃষ্টি হইতেছে, বৃষ্টিতে ভিজা ভিজা আইছি বাজার থেকে, সবাই ভিজে গেছি। পূর্ণ আর কি শুধু ছাতা দিয়ে রাখছিলাম আমি আর পূর্ণ। তো নিচে সম্পূর্ণ ভিজে গেছিল, পায়ের ওদিকে কাপড়। বড়দি তো একদম ভিজাই আসছে পুরাটা, ওর ছাতি ছিল না, তো ভিজাই আসছে পুরাটাই ভিজছি আমরা। তো ছাদে আসলাম সবাই তাড়াহুড়া করেই, যে আবার কখন বৃষ্টি জুড়ে নামে তো বলা যায় না, সেই জন্য আর কি এখন একটু কমাতে আসলাম। কি অবস্থা একদম, মনে হয় সারাদিন এই বৃষ্টি মানে থামলো না, সারাদিন বৃষ্টি মানে পড়তে আছে, এর কোনো নেই, মানে জিরান্তি নেই। এই রোদ উঠলে রোদ উঠে, আর বৃষ্টি নামলে একদম গাদল করে। এখন একটু বৃষ্টি নামবই, কারণ এই যে 7 কন্যা শুরু হয়ে গেছে, তো 7 দিন এরকম থাকবই। এই যে মা বাবার কাছে শুনছি 7 কন্যাতে বৃষ্টি থাকে, 7 দিন ব্যাপী বৃষ্টি হয়, মানে একটু একটু থাকলেও থাকবো। সেই জন্য হয়তো বা শুরু হয়ে গেছে এরকম, কিছু করার নেই। যাই হোক, সবাই মিলে ছাদে এসি, গাছ টাছ বুনো তাড়াতাড়ি করে বুনে নি। ছাদে এসে পড়ছি, ছাদে বৃষ্টি পড়তেছে একটু একটু। তো যখন বৃষ্টি নামে তখন একদম উপরে নামি, সেই জন্য আমি এখন আসছি, একটু কম আছে বৃষ্টি। তা আমি আর বড়দি আসলাম, এই যে বড়দি কোনোর বাবা এসে পড়ছে। গাছ বুঝে নি, সন্ধ্যা হয়ে গেছে, যা দিয়ে দিছে। এই যে গাছ,
এই যে রক্তগেন্দা গাছের চারা আর এই যে এটা ছোট্ট একটা এই যে বেল গাছের চারা বুঝে কোনে দিবে গো বুঝনে পেঁপে গাছের পাতা পড়ছে তো ডেলগুলো এই যে পাতাগুলো পরিষ্কার করে দিতেছিল বাবা সন্ধ্যাবেলায় রাত্রিতে ছাদটা অনেক সুন্দর লাগে তেনে দি ফুলগুলো ওই যে ফুটে সুন্দর লাগে সুন্দর হয়েছে না চলে নিথুর ভাবে কয় কি তুমি যত এই পর্যন্ত যতটি কাজ করছো এই কাজটাই সবচেয়ে সেরা পরে আমি কই কি আমি কি কোনো ভালো কাজ করিনি আর কই না করছো কিন্তু চুলাটা খুব সুন্দর হয়েছে এই যে আরেকটা বসাইছি এই জায়গায় মাটি দিয়ে তাই যেদিন বসাইছি ওই দিন থেকে বৃষ্টি কালকে বসাইছি কালকে থেকে বর্ষণ থেকে ওই মাটি নিয়ে আসলাম বর্ধমান থেকে ইয়ে শুকাইবো কবে ভগবান জানি এবার দুধপুর পাশে যাই তুমি ঠিক করে দাও কোন জেনে বুনলে ভালো হয় তুমি একটু ওই করো দেখে দাও কোনটার মধ্যে বুনুন তুমি সাজনা গাছ ভর্তি দেখো তো ওই হয়েছে পাতা হয়েছে কালকে শাক তুলুম হ্যাঁ কালকে সাজনা পাতা ভাজি করুম নিয়ে আয় সাজনা গাছ কাজ করতেছে ময়লা আসে সেই জন্য তারাই বলছে যে কাগজ দিয়ে বেঁধে থন দাদা তাহলে ট্যাঙ্কিতে ময়লা পড়ে অ্যালোভেরা গাছগুলো ইয়ে হয়েছে অনেকগুলো হয়ে গেছে তোর বাবা জঙ্গল পরিষ্কার করে দিতেছে এই যে হলুদ গাছ হয়েছে বুইনা দিছিলাম হলুদ আর কি বুনছিলাম আবার হইতেছে বলতেছে যে এই জঙ্গলগুলো পরিষ্কার করো নাকি গাছগুলো হয়েছে হলুদ গাছগুলো হয়েছে এখানে আবার আদা বুনছিলাম বুঝছো এই যে এই গাছটা এই ফুল গাছটা আপন জ্বালা হয়েছে এই যে এইগুলাও জঙ্গল যেগুলাও জঙ্গল ওটা ফুল গাছ ওটা না এই জঙ্গল গাছ উঠিয়ে ফেলা এই জঙ্গল একটু ঠান্ডা চাল না বৃষ্টি এসে পড়তেছে এখন ড্রাম কিন্তু মাটি তো নেই আনছি মাটি উঠে আবার চুলে বসাইতে লাগবো এটার মধ্যে আপাতত দেব বসে এই যে এটা দেখো দম দিয়ে দেওয়া লাগবে এই ছুরি নিয়েছি একটু ই করে দিলে মাটি আগলা করে দিলে ভালো হইব কম হইব তাই বৃষ্টি এসে বললো রে আচ্ছা বুনো তাড়াতাড়ি বুনো গেন্দা ফুল গাছ এনে খালি বুঝে থয়ে যাও কালকে আবার বুনো আনি করে দিতে না তাহলে তো মরে যাবো গা হ্যাঁ ওইসে চলো যাই তো বৃষ্টিতে ধন যাবো না রাখো যাই গে বৃষ্টি আর জোরে নামছে থাকা পারতেছি নে জল পড়তেছে ক্যামেরায় নিচে যাই গে বৃষ্টি নামছে নিচে যাইতেছি আবার বৃষ্টি আসতেছে জোরে কি একটা অবস্থা নেই বৃষ্টি অবস্থা সবাই মিলে নিচে যাইতেছি অন্ধকার বৃষ্টির কারণে আর অন্ধকার নিচে এসে পড়ছি তাড়াহুড়া করে বৃষ্টি নেমে গেছে একদম ভিজে গেছি তেমন বৈশা কথা বলুন বইনে কত রয়েছি এক জায়গায় একটু থাকি অল্প সময়ের জন্য এসে বলতেছে কালকে যাইবো গা ভালো লাগতেছে না কালকে থাকার অনুরোধ করতেছি ও থাকবো না আমরাও দৌলতপুর গেলে পরে এরকম করুন আজকে যাম কালকে বর্দি ও হাসে কইলে পরে বর্দি হাঁস পানছি ওই দৌলতপুর গেলে আমরাও আজকে যাম কালকে একটু কথা কইতে না এখন সবাই মিলে একটু গল্প গুজব করি তো আজকের ভিডিও এতটুকুই আজকে আর ভিডিও বানাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হইব সেই পর্যন্ত সবার জন্য আমার শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আদাব